ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ। আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমায়। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো। কার কাছে ধরবো মিছে বাইনা, তোমার মতো কেহ নাই। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পড়াবে আমায় সুখের সীমানা। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পড়াবে আমায় সুখের সীমানা। কপালে কে দেবে আর কাজলে রুটি, তুমি জেনে ধরায়। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। কথা বলেন না কেন বন্ধু? তোমরা একটা ছোট্ট হাদিস আমি শোনাই, শোনো। তোমাদের দাম, তোমাদের মর্যাদা কত বেড়ে গেছে, তোমাদের কত কাছে তোমাদের আল্লাহ চলে আসছে। আমার দিকে তাকাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, বান্দা আল্লাহ সম্পর্কে যেমন ভাবে আল্লাহ ঠিক বান্দার কাছে তেমন। ওমা, বুঝেন নাই আপনারা? মানে আপনি আপনার মালিককে যেমন মনে করবেন, ঠিক আপনার মালিক আপনার সাথে সব সময় তেমনই হবে। বলে হুজুর কেমন? বলে জাস্ট এক্সাম্পল দেন। এক্সাম্পল হলো, আজকে অনেকেই মনে মনে ভাবতেছে, আমারে হয়তো অনলাইনে আলোচনা শুনে এমন অনেকে আছে যে আমার পছন্দের হুজুর আজকে আসবে আমার এলাকায়, আমি আজকে যাই রে, আমি যেন মাহফিল থেকে ফেরার পথে নিষ্পাপ হয়ে বের হতে পারি। এমন কঠিন বিশ্বাস নিয়ে যদি কেউ এসে থাকে, সত্যি আমার আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবে। কারণ আপনি ভেবেছেন আল্লাহ এমন, ঠিক আপনার সাথে আল্লাহর আচরণটা হবে কেমন। আরো মজা আছে, এই হাদিসের একটুখানি বললাম বন্ধু, পরের জায়গাটা দিকটা খান। শিক্ষা কত বড় জিনিস, শিক্ষা অর্জন করলে আপনার জীবনে কোনো অন্ধকার থাকবে না, যদি সেই শিক্ষাটা হয় সুশিক্ষা। বন্ধু আমার নবীজি বলে দিয়েছেন, কেউ যদি আল্লাহর জিকির করার জন্য 1 বিঘা পরিমাণ আল্লাহর দিকে এগিয়ে যায়, আল্লাহ আল্লাহর বান্দার দিকে গজ পরিমাণ এগিয়ে আসে। এটা বুখারী শরীফের হাদিস। আমার রাসূল বলেছেন, কেউ যদি আল্লাহর জিকির করার জন্য আল্লাহর দিকে 1 হাত পরিমাণে এগিয়ে যায়, আমার আল্লাহ, আমার রাসূল কথা দিয়েছে, আমার আল্লাহ ওই বান্দার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসে। আমার নবীজি বলেছে, ও তোমরা গ্রামের আমার ভাই, আমার বাবা, আমার বিশেষ করে যুবক বন্ধুরা, তোমাদেরকে বলছি, আমার মা বোনদেরকে বলছি, হৃদয় খুলে শোনো। আজকে কোনো কাজকর্ম করো না। এই মুহূর্তে আমি কিছুক্ষণের মধ্যে আলোচনাটা বন্ধ করে দেব। হয়তোবা হতে পারে এই আলোচনা তোমার জীবনের শেষ আলোচনা, অথবা হইতে পারে এই আজকের এই মাহফিল তোমার কাল কিয়ামতের দিন নাজাতের উসিলা হতে কি পারে কি পারে না?
এই জন্য বলছি রে যুবক, আমার নবীজি বলেছেন কেউ যদি জিকির করার জন্য আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, আমার আল্লাহ রাসূলকে ডেকে বলল, হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দাগুলো আমি আল্লাহর দিকে জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ কথা দিলাম আমি আমার ওই বান্দার দিকে দৌড়ে আসি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, আমরা নরমাল একটা জলসায় বসেছি, ঠিক কিনা বলেন? এই জলসাটা অতীব নরমাল, ঠিক কিনা বলেন? বলে হুজুর কেন বললেন? কারণ আমি হাদিস শরীফের ভাষাটা জানতে পেরেছি। আমার রাসূল বলে দিয়েছেন কেউ যদি পৃথিবীর কোন নরমাল জলসায় বসে বসে মাওলার জিকির করে, আমার আল্লাহ তার চাইতে উত্তম জলসায় আল্লাহর বান্দার জিকির করে। এই মুহূর্তে যদি আপনাকে কেউ প্রশ্ন করে বলে, হুজুর আপনাকে যদি কেউ কষ্ট করে, আব্দুর রহিম তুমি তো বসে বসে জিকির করছো, তুমি কি বলতে পারবা তোমার আল্লাহ এখন কি করে? তুমি সঙ্গে সঙ্গে বলে দিবে, হ্যাঁ হ্যাঁ আমি কনফিডেন্সলি বলতে পারবো, আমি আমার আত্মবিশ্বাসের সাথে বলতে পারবো, আমি আমার মাওলার জিকির করেছি, আমার মাওলাও আমার জিকির করে। কারণ আমার আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আমার আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, আমার আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে জিকির সম্পর্কে জেনে গেলেন, তো কালকে থেকে আমল করতে মন চাইবে না? বলে হুজুর জিকিরটা কি? এই শিক্ষাটা আপনাকে নিতে হবে। সুবহানাল্লাহ বলেছেন জিকির, আলহামদুলিল্লাহ বলেছেন জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন জিকির, আল্লাহু আকবার বলেছেন এটাও জিকির, কাউকে ভালো কাজে ডেকেছেন এটাও জিকির, কাউকে মন্দ কাজ করতে দেখি আপনি থামিয়ে দিয়েছেন, থামিয়ে দেওয়ার চেষ্টা করেছেন ওটাও জিকির, আপনি নামাজে দাঁড়িয়েছেন ওটাও জিকির। বন্ধুরি আমার, হজে গেছেন সেটাও জিকির, কারণ হজ হলো জিকিরের জুলুস। যেই আমলটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে করা হয় ওটাকে বলা হয় জিকিরের জুলুস, আর যে আমল একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয় ওটাকে বলা হয় জিকিরের জলসা। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে হাত তুলতে বলেছিলাম যে আজকের এই মাহফিলে এসে শিক্ষা অর্জন করতে কে এসেছেন? আপনারা সবাই হাত তুলেছেন, দুই একজন হাত উঠায় নাই। কেন উঠায় নাই জানি না। বন্ধু আমার দিকে তাকান, হাদিস শরীফের দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম আপনারা আমার প্রাণের নবী রাহমাতাল লিল আলামিন নবী তিনি বলে দিয়েছেন একটা ব্যক্তি দিন অর্জন করার জন্য সে কি করলো? গড় থেকে বের হলো। কি হলো? গড় থেকে বের হলো অথবা রাস্তা অতিক্রম করলো। আমার নবীজি বলেছে উম্মত তোমরা সবাই শোনো, তুমি যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার গন্তব্যে তুমি তোমার ঘরে না ফিরবে ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর রাস্তায় নিয়োজিত আছো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এটা মজার কিনা? আরো জোরে বলেন না মজার কিনা? বন্ধুরে আমার, মানুষ মরে গেলে সব কিছুর দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটা জিনিস বন্ধ হয় না। সবকে জাড়িয়া ঠিক কিনা বলে? একটা হলো চলমান দান, কথা বলে না কেন? আর একটা হলো দিনের শিক্ষা, যেমন আপনাদের মাদ্রাসা আসেনি, এটা যুগের পর যুগ যুগের পর যুগ বেঁচে থাকবে কিনা? এই আমল কোনোদিন বন্ধ হবে না। আর একটা হলো বন্ধু আপনার নেক সন্তান। নেক সন্তান কখন হয়? যখন সে নেক শিক্ষা অর্জন করতে পারে। আমার কথা বলে না? সঠিক শিক্ষা অর্জন করতে পারলেই তো সে নেক আমল করে। শিক্ষা অর্জন করতে না পারলে কি পারে? কথা বলে না পারে? তাহলে আপনাকে কি করা উচিত? বন্ধুরি আমার, সঠিক শিক্ষা অর্জন করা আপনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে বলি বন্ধু, এই যে আলেমদের দাম এত কেন বেশি? আলেমরা কেন নবীর বংশধর, নবীর ওয়ারিস? কেন রে নবীরা? ও বন্ধু, আলেমদের সিনাই সঠিক শিক্ষা আছে কোরআন এবং হাদিসের। আপনাদেরকে বলি, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীর বুকে যত মানুষ আছে সকল মানুষের মধ্যে একমাত্র আলেমরা আল্লাহকে ভয় করে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ও ডোমরা গ্রামের মানুষ, আমার ভাই আমার বাবা, সবাইকে বলছি হৃদয় খুলে শোনো, যেই আলেম, ও বন্ধু, যে আলেম সম্পর্কে আল্লাহ ওয়াজ করলেন পৃথিবীর বুকে একমাত্র আলেমরাই আল্লাহকে ভয় করে, আর যারা ভয় করে তারাই তো সফল। তুমি যদি তোমার জীবনে শিক্ষাটা একবার অর্জন করতে পারো যে আমার জীবনে কিছু করতে পারি বা না পারি, আমি হক্কানি আলেমদের সাথে প্রেমের ডোরি লাগাবো। আল্লাহ বলেছে যুবক তোমার কোনো টেনশন করতে হবে না। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ
বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, আমার জান্নাতে চলে আসো। তাহলে শিক্ষার গুরুত্ব আছে না নাই? আরো জোরে বলেন না, আরো জোরে। বন্ধুরে আমার, আপনি শিক্ষা অর্জন করতে পারলেন বন্ধু, অথবা শিক্ষা অর্জন করলেন, জোরে জোরে কোন শিক্ষা অর্জন করলে মানুষ কি করে? শিক্ষা দেয় কি দেয় না? আরো জোরে বলেন। এর মধ্যে শ্রেষ্ঠ আইন হলো আমাদের কোরআন। কথা বলেন না কেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আসরা নাই? কথা বলে না কেন? ছোট্ট কালে মুক্তবে পড়াইছিনি বাচ্চাদেরকে? বলেন না, পড়াইছে না? ছেলেরা পড়ছে কিনা? বন্ধু আমি আপনাদেরকে বলি, উত্তম হলো ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, যিনি শিখে এবং শিখায়, যারা শিক্ষা অর্জন করে এবং শিক্ষা অর্জন মানুষকে শিক্ষা অর্জন দেয়, শিক্ষা দেয় কি করে শেখায়? বন্ধুরে আমার, যে আপনি যখন শিক্ষা অর্জন করবেন অথবা শিক্ষা দিতে থাকবেন, আপনার মর্যাদা এত বেশি বেড়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধুরে আমার, আবার আপনার প্রাণে নবী তিনি জ্বলে দিয়েছেন, আপনার জন্য সবকিছু বন্ধু মাগফিরাত কামনা করতে থাকে। ইভেন সমুদ্রের তলদেশে মাছ আসেনি, পোকামাকড় আসেনি, এই পোকামাকড় পর্যন্ত আল্লাহর দরবারে আপনার জন্য মাগফিরাত কামনা করে ক্ষমা চায়। জোরে জোরে কন্যা সুবহান, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের শিক্ষার দরকার আছে না নাই? বন্ধু এদিকে তাকান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাচ্চা নবী, তিনি বলে দিয়েছেন তোমরা পৃথিবীতে দুই শ্রেণীর মানুষের সাথে কম্পিটিশন করো। কয় শ্রেণী? আরো বলেন, কয় শ্রেণী? দুই শ্রেণীর মানুষ। একটা হলো সমাজের সুশিক্ষিত মানুষ। কি? সমাজের সুশিক্ষিত মানুষ, যিনি তার শিক্ষার আলো দিয়ে জাতির মধ্যে আলো ছড়িয়ে দেয়। কি দেয়? জাতির মধ্যে আলো ছড়িয়ে দেয়। ওই শিক্ষার কারণে সমাজ থেকে, জাতি থেকে অন্ধকার দূর হয়ে যায়। আমার নবীজি বলেছেন আরেকটা হলো তোমার আমার সমাজের মধ্যে হালাল উপার্জনের মাধ্যমে ধনী হইছে। আছে না নাই? ধনী লোক আছে না? যেমন একটু আগে শুনলাম আমি মাদ্রাসা থেকে একজন ৬৩,০০০ টাকা দিছে, তাই না? কত হাজার? কথা বলে না, কত হাজার? ৬৩,০০০। একজন ৬৩,০০০ টাকা দিয়েছে, আমি ওই মাদ্রাসা থেকে শুনেছি। বন্ধুরে আমার, আপনি আপনার সমাজের যিনি ধনী, তিনি তোমার টাকা শুধু দিনের কাজে, ভালো কাজে মানুষকে বিলিয়ে দেয়, দান করে, আপনি তার সাথে কম্পিটিশন করে। সুবহানাল্লাহ বলেন না? কার সাথে? আমার কথা বুঝতে পারছেন? দুই শ্রেণীর, কিন্তু আমরা দুই শ্রেণীর ধারে কাছেও নাই, ঠিক না বলেন? কি কি গজল গাইলে হাদিয়া দান লাগতো? আচ্ছা, হাদিয়া দিত না? দিব? ডরান কে? তো আমার যখন কেউ গজলের কথা কয় তখন আমি বলি হাদিয়া লাগবে। হাদিয়া বলার মানে হচ্ছে আপনার একটি পরীক্ষা। কারণ গজল শুধু এই যুগের মানুষ গায় না। হাদিস শরীফে আসছে, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুফরিকে নিন্দা করে নবীজির শানকে বৃদ্ধি করে নাত পরিবেশন করেছিলেন। তখন আমার নবী খুশি হয়ে বলেছিলেন, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করে। সুবহানাল্লাহ। আপনারা কি গজল পছন্দ করে? সবাই? কে কে পছন্দ করে? ওমা শব্দই আশেক, আমি তো বলবো যে এতক্ষণ কি তারে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আরে আরেক পাগলা দিয়ে এনে বসি, এদের দেখলে বোঝার উপায় নাই যে এদের সিনায় প্রেম আছে। আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। প্রেমিকরা এমনই হয়। হাফসির বেলাল একবারে কালো ছিল। বন্ধু আমার দিকে তাকান, শিখতেছেন নি আপনারা আমার ওয়াজ? শিখতেছেন? তাহলে দুনিয়াতে কয় শ্রেণীর মানুষের সাথে আমরা কম্পিটিশন করব? দুই শ্রেণীর মানুষের সাথে পাল্লা দিব। আমার আপনার প্রাণে নবী বলে দিয়েছে, একজন হলো হালাল পথ উপার্জন করে ধনী হলো এবং আল্লাহর পথে সে কন্টিনিউ দান করে, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে। আরেকজন হলো সুশিক্ষায় শিক্ষিত, নষ্ট শিক্ষা না, সুশিক্ষায় শিক্ষিত, যার শিক্ষার ছোঁয়া লাগলেই অন্ধকার দূর হয়ে আলো আসে। সুবহানাল্লাহ বলে।
এই দুইটা শিক্ষা দুইটা পার্সনের সাথে তোমরা কি করো? কম্পিটিশন করো। এখন আমরা এই দুই শিক্ষার ধারে কাছেও নাই। কথা বলেন না? এই দুই শিক্ষার কাছে কি আমরা আছি? কেন নাই? ওই যে আমাদের শিক্ষা নাই। কে নাই? আমাদের দেশে অনেক সময় মাহফিলে দেখবেন যদি কালেকশনের কথা কয় অনেকে উঠতে আস্তে করে পালায়া যায়, আছে না? কিন্তু ওই বোকায় জানে না, ওই যে শিক্ষা নাই, ওই বোকা জানে না কোরআন শরীফ থাকলে একটা ভালো ছিল। যাক, নাইজন সমস্যা নেই, সূরা বাকারাটা খুললেই দেখবেন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ বলেছেন সাবধানে ওরাই, মুমিন ওরাই, ঈমানদার ওরাই কারা? যারা অদৃশ্য বিশ্বাস করে, সালাত কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ বলে দিয়েছে, কিছু বলবেন? আপনি এমনি আমার মাহফিল চলাকালীন কেউ এমনি চাইলে আমি ডরাই, বুঝেন না? ডরাই কি রে? হুট করে না কইব হুজুর শেষ করে দেন, আর নাহলে হুট করে না লিখে দিব হুজুর এটা চলতো নওয়াজ আর একটা করেন। এই ডিস্টার্ব, এই জন্য আমি ডরাই, রাস্তা দিকে ব্লক টক হয়ে যায়। কি আল্লাহ বলেছেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আপনাকে আমাকে যে আল্লাহ দৌলত দিয়েছে, সম্পদ দিয়েছে, তা থেকে যদি আপনি কি করতে পারেন, দান করতে পারেন, তাহলে আপনি সচ্চা ঈমানদার। বিশ্বাসও করতে হবে, নামাজও করতে হবে, দানও করতে হবে। কথা বলে না? কি করতে হবে? এদিক তাকান, কি করতে হবে? ওমা এতারে ডরাইতেছে হুজুর একজনে যে কালেকশন করে গেছে আয়াবাড়া নিয়ে আর দড়ি কই বই আই দইতান ন আই ধরার লাই আইছি নাই সারার লাই আইছি। কথা বলেন না কেন? এইদিকে তাকান, এই যেহেতু প্রসঙ্গটা আসছে এই জন্য একটু বলি আর কি। বোন এদিকে তাকান, নবীজির একজন সাহাবী অসুস্থ হয়ে গেল। নবীজি ওই সাহাবীকে দেখতে গেল। নবীজি যখন ওই সাহাবীকে দেখতে গেল, দেখতে যাওয়ার পর ওই সাহাবী একটা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যে সম্পত্তি আছে সব আমি আল্লাহর পথে কুরবানি দান করে দিব। নবীজি বললেন না। শিক্ষা এই জন্য আপনার জীবনে কত গুরুত্বপূর্ণ জিনিস। আমার নবীজিকে বললেন, নবী গো আমি সব দান করে দিব। নবীজি বললেন না। ইয়া রাসূলুল্লাহ আমি অর্ধেক দান করব। নবীজি তাও বললেন না। ইয়া রাসূলুল্লাহ তাহলে 1/3, তার মানে 3/1 নবীজি বললেন হ্যাঁ তুমি এটা করতে পারো। দেখেন আমাদের ইসলাম কত সুন্দর, ও বন্ধু কত সফট। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর নবীজিকে বললেন পুরোটা, নবীজি বললেন না। নবীজিকে বললেন অর্ধেকটা, নবীজি বললেন না। 1/3, 3/1। তখন বললেন নবীজি হ্যাঁ। ও নবী কেন গো? আমার নবীজি বললেন তুমি যদি পুরোটা খরচ করে ফেলো তোমার সন্তান হবে মিসকিন। আমার কথা কয় না? যার কিছু নাই সে তো মিসকিন। আমার নবীজি এই কারণে তাকে না করলেন তুমি যদি অর্ধেক দান করে দাও তাহলে তোমার সন্তান হবে ফকির। এই জন্য তুমি ওই দান করো না যেই দান তোমার সন্তানকে তোমার ইন্তেকালের পরে ভিক্ষুক বানাই দেয়। তোমার মরার পরে সন্তান অন্যের দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা করে। এই জন্য নবীজি প্রথমবারও না, দ্বিতীয়বারও না, তৃতীয়বার হ্যাঁ বললেন সন্তানের জন্য রেখে যাও এবং তুমি তোমার ওপারের জন্য পাঠাও। বলে হুজুর কেন পাঠাবে? শিক্ষা মনে রাখেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন তিনি একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী না না না, আমাদের মধ্যে এমন কেউ নেই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। এখন আপনার আমার প্রাণের নবী পুনরায় আবার ডাক দিয়ে বললেন তোমার ইন্তেকালের পরে তুমি যা দান করে যাও তা হলো তোমার নিজের সম্পদ, আর যা তুমি রেখে যাও তা হলো তোমার ওয়ারিসের সম্পদ। তার এক্সাম্পল হলো আপনার দাদা বাবাকে দিয়ে গেছে, বাবা আপনাকে দিয়ে গেছে, কিন্তু মরার পরে আইসা আর মালিকানা দাবি করতে পারে নাই, কিন্তু উপার্জিত অর্থ তারই, কার? যিনি দিয়ে গেছেন তার।
তোমার সন্তান দান তোমার জন্য করতেও পারে, নাও করতে পারে। এই জন্য তুমি যদি বুদ্ধিমান হও, তুমি যদি বিবেকবান হও, তুমি যদি বিচক্ষণ হও, তোমার কাজ হলো, তুমি যদি সুশিক্ষায় শিক্ষিত হও, জ্ঞানী হও, তোমার জন্য সবচেয়ে বড় কাজ হলো তুমি সন্তানের জন্য রেখে যাও, তোমার ভবিষ্যতের জন্য তুমি দান সদকা করে নাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এর মধ্যে উত্তম দান হলো মসজিদের দান। উত্তম দান কিসের দান? আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছে, বন্ধু ও ডোমরা গ্রামের আমার যুবক, আমার বৃদ্ধ বাবা, আমার মা বোনদেরকে বলি, গড়ি দই খুলে শোনো, আমার নবীজি বলেছেন জান্নাতে তোমার জন্য একেবারে স্পেশাল একটা বালাখানা থাকবে। তুমি প্রশ্ন করবে আল্লাহ এটা কি, এটা কি? আমার আল্লাহ ডাক দিয়ে বলবে দুনিয়ার বুকে তোমার অনেক কাজ ছিল, আপনারা বসেছিলেন, দাঁড়াইছেন কেন? ওড়েন, উপরে ওড়েন, হ্যাঁ উপরে ওড়েন, নাইলে হেনে যাইবন যান, নাইলে উপরে আইয়েন, এদিক দেন। সভাপতি সেক্রেটারি যেটাই হোক ডিসিপ্লিন মানতে হবে। কইছি না শুরুতে, কথা কয় না। আজকে সব আমার ছাত্র, যেটকোন ওয়াজ করবো এতক্ষণ, কথা কয় না। হ্যাঁ ঠিক কইতে পারেন না? হ্যাঁ এটা কইলে কি, এটা কি দোষের কথা না গুণের কথা? হ্যাঁ আপনি ছাত্র হবেন, যেখানে যাবেন দেখবেন তারপরে মজা নিয়ে আসতে পারবেন। কখনো নিজেকে গুণী মনে করবেন না, আসলে আপনি গুণী, কিন্তু আপনি নিজেকে কখনোই গুণী মনে করবেন না। আপনি যখন মনে করবেন কিচ্ছু জানি না, যেখানে যাবেন সেখানেই আপনি কি পাবেন? যেরকম সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো কি নিয়ামতের খবর দিয়েছো, স্পেশাল একেবারে ব্যতিক্রমী তোমার জন্য জান্নাতে বালাখানা থাকবে। তুমি যদি ছোট্ট হোক বা বড় হোক, টিনের হোক বা মাটির হোক বা পাকা ইটের হোক, তুমি যদি মসজিদে কোনো না কোনো ভাবে যুক্ত থাকতে পারো। বলে হুজুর আমাদের এই মাদ্রাসা মসজিদে তো 100 জনে দান করছে, এটা দলিল হয়েছে কুদরতি ভাবে অটো 100 জনের নামে। কারণ কাল হাসরের দিন এই মসজিদের নিয়ামত ওই 100 জনই পাবে। বলে হুজুর যারা যায়, শিক্ষা দিয়ে আলোচনা এই জন্য বলছি, বলে হুজুর যারা যায়, আমার নবীজি বলে দিয়েছে মসজিদে তুমি যতবার যাবে প্রতিবারের বিনিময়ে প্রতিবারের বিনিময়ে, একবার গেলে একবার, দুইবার গেলে দুইবার, তিনবার গেলে তিনবার, পাঁচবার গেলে পাঁচবার, যতবার যাবে ততবারের বিনিময়ে তোমার জন্য ওই জান্নাতে আপ্যায়নের ব্যবস্থা থাকবে। আর মজা পায় না, ওয়াজ শেষ করে দেখি, শেষ করে দিলে ভালো হয় না? ওমা কেন জানি কইছে তো শেষ করে দিতাম, চিকন ভাবে কইছে, চিকন ভাবে। এটা হচ্ছে দুষ্ট, মানে চিকন দুষ্ট লোক। আমাদের সমাজে কিছু লোক আছে দেখবেন আপনার কাছে এলো হাসে, আরেকজনের কাছে গেলেও হাসে, এটা ডিস্টার্ব। আমার কথা কয় না? আরে বেটা এটা মুনাফিক। তো মুনাফিক সব জায়গায় রং লাগে, কথা কয় না? কোন জায়গায় না নাই, সব জায়গায় হ্যাঁ। আর যেটা দেখবেন এখানে বেটা ভুল করছো, এটাই রাইট। আমি হাসতে হাসতে বলেছি, মজার ছলে কথাটা বলেছি, কতটা গুরুত্ব একটু বিবেচনা করে দেখবেন। আমার আপনার প্রাণের নবী হযরতে আলীকে ডাক দিলেন, আলী আলী তুমি শুনো, তোমার দ্বারা যদি কারো হেদায়েতের, একটা লোকেরও হেদায়েতের ব্যবস্থা হয়, এটা তোমার জন্য লাল ওটের মালিক হওয়ার চাইতে উত্তম। তার মানে আমার নবীজি হাদিস শরীফটা যখন বর্ণনা করেছিলেন, তৎকালীন সময়ে বন্ধু মরুচারীদের জন্য সবচেয়ে বেশি দামি সম্পদ ছিল লাল ওট। কি ওট? লাল ওট। আপনার দ্বারা যদি কারো শিক্ষার ব্যবস্থা হয়, হেদায়েতের ব্যবস্থা হয়, আলোর দিকে আসার ব্যবস্থা হয়, শেষ করে দিমু। আমি তো সম্ভাবনা দেখে বুঝতেই তো পারছি, আমি শেষ করে দিচ্ছি। আর একটা হাদিস শুধু বলবো, বলার পরে শেষ। তার মানে আপনার দ্বারা হযরতে আলীকে রেখে নবীজি কি বললেন? তোমার দ্বারা একজনের হেদায়েতের ব্যবস্থা হওয়া লাল ওটের মালিক হওয়ার চাইতেও দামি। তার মানে এখানে শিক্ষার গুরুত্ব আছে না নাই? গানের গুরুত্ব আছে না নাই? আপনি শিখলে না শিখাতে পারবেন, না শিখলে শিখাবেন কোত্থেকে? কথা কয় না কেন?
আপনার একবারে বাঁশ থেকে ধরে পোকা মাকড় ফেরেশতা সবাই আপনার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকে। সর্বশেষে একটা মজার হাদিস বলে যাই, শেষ করে দেই বন্ধু। আপনাদেরকে সর্বশেষে মজার একটা হাদিস বলে দেই। আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, 1 ঘন্টা বা কিছু সময় যদি তুমি শিক্ষা অর্জন করার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে পারো, তুমি যেন সারা রাত ইবাদতের মধ্যেই রইলা। 1 ঘন্টা বা কিছু সময় কি আপনি রাতের বেলা বসলেন, 1 ঘন্টা বা কিছু সময় দিনের শিক্ষা অর্জনের জন্য আপনি বসে বললেন, কিছু সময় পড়াশোনা করে ঘুমিয়ে গেলেন। আমার নবীজি বললেন, তুমি তো ঘুমিয়ে গেছো, ইবাদত করোনি, কিন্তু এই শিক্ষা অর্জন করার কারণে তুমি যেন সারা রাত ইবাদতের মধ্যেই নিয়োজিত আছো। তাহলে শিক্ষা অর্জন করার দরকার আছে না নাই? এবার আসেন, আমার নবীজি বলে দিয়েছেন, কেউ যদি একদিন গান অন্বেষণ করে, কয়দিন? একদিনে যদি কেউ গান অন্বেষণ করো, তাহলে তুমি 3 মাসের রোজা রাখার চাইতে উত্তম ইবাদত করলে। একদিন যদি আপনি শিক্ষা অর্জন করতে পারেন, তাহলে 3 মাস ইবাদত করার চাইতে উত্তম কাজ করলেন। জোরে জোরে করুন সুবহানাল্লাহ, আরো জোরে। আলোচনা আমার শেষ। আমার মা বোনেরা আবদার করেছে মায়ের শানে একটা গজল গাইতে। গজল গাওয়ার পরে আমি প্রোগ্রামটা শেষ করে দিব। আরে এটা তো কর্ম, এটা তো ওয়াজের অংশ না। আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাধ নাই রে, আমার কি বাবা ডাকার সাধ নাই রে, বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাধ নাই রে, আমার কি বাবা ডাকার সাধ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ। আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাধ নাই রে, আমার কি বাবা ডাকার সাধ নাই রে। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমায়, আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো, আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো, কার কাছে ধরবো মিছে বাইনা, তোমার মতো কেহ নাই, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পড়াবে আমায় সুখের সীমালা, আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পড়াবে আমায় সুখের সীমালা, কপালে কে দেবে আর কাজলে রুটি, তুমি জেনে ধরায়, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। বলুন মারহাবা, মারহাবা, আরো জোরে বলুন মারহাবা, মারহাবা। তাবারকের ব্যবস্থা আছে তো? সম্মানিত উপস্থিতি, আমি করতেছি, আপনি শুধু বসে বসে দেখেন।
সম্মানিত উপস্থিতি, তারা আপনাদের জন্য একটু সম্মানের স্বরূপ একটু তাবারুকের ব্যবস্থা রেখেছে। আমি এখন একটুখানি মিলাদ পড়ব, নবীজিকে দাঁড়িয়ে সালাম দিব। আমি যখন দাঁড়াবো তখন আপনারা নিজ নিজ দায়িত্বে কাতারবদ্ধ হয়ে যাবেন। কি হয়ে যাবেন? কাতারবদ্ধ হয়ে বসে যাবেন। তারপরে কি করতে হবে সেটা আমি বলবো, আমার কথা ছাড়া আপনারা কেউ কিছু করবেন না। এই আপনারা যারা কমিটির লোক আছেন, আপনারা সবাই একটুখানি ভিতরে ঢুকে কাতারটা সোজা করে দিবেন, দিয়ে বের হয়ে যাবেন। তারপরে বসার পরে আমি বাকি কাজ করতে বলবো। আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায়, আসুন সবাই দাঁড়াইয়া আই নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ, ইয়া নবী নবী গো দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরে যাবে, দেখা দিন নবী গো স্বপনে, এই আরত আপনার চরণে আনাবে। जहानी बादशाह रास्ता किनारे हेनो जे मरलो कफेरे माया नहीं तदे अंतरे आनबी या रसूल सलाम या हबीब सलाम तो सलाम मुस्तफा जानी रहमत पेना ओ सलाम शम्हे बज में यतुकेला को सलाम गौसल आजम इमाम का वन्नो का जलवाए शानी कुदरत पेला को सलाम मुस्तफा जानी रहमत पेला नाम शम्हे बज में तेरा को सलाम दोलो दी कल्बों में अजमो ते मुस्तफा के मोते आला हुजरत पेला को सलाम मुस्तफा जानी रहमत पेला नाम शम्हे बज में यतफेला बिजमालिही
حسنت جميع خصاله صلى عليه وآله صلى